আরে পারবে না, এই বস খুব কড়া। আপনি বসকে চেনেন নাকি? না, আমার মনে হচ্ছে যে বসের একটু কড়া হওয়া দরকার। দেখো, তোমরা কর্পোরেটের বিষয়ে কাজ করো, আর তোমাদের এরকম ঢিলে ঢালা কাজ, তোমরা দেশের কত বড় ক্ষতি করছো তা জানো তোমরা? দেশের ক্ষতি মানে? আমি শ্বশুর বাড়িতে আছি মানে দেশের ক্ষতি করি? আমি কি অফিস কামাই করে এখানে আসি নাকি? পটকা বলো তুমি কিছু। কদিন অফিসে যাও? হ্যাঁ, আমাদের বাড়ির ছেলের হাওয়া লেগেছে তোমার গায়ে। আমি ভাবছিলাম। হ্যাঁ, কি ভাবছো? কি বলো রূপাঞ্জন, মুখ ফুটে বলো, কি ভাবছো? বলো। না মানে ভাবছিলাম। বলো। হ্যাঁ, ওই প্ল্যানটা। মানে এত প্ল্যান আমরা সারাদিন করি, এক্স্যাক্টলি বলতে হবে কোন প্ল্যানটার কথা বলছো। বলো। হ্যাঁ বলো। কি প্ল্যান আমি তো জানি না। তাই আমি জানি। কি বললে? প্ল্যান? কিসের প্ল্যান? রূপাঞ্জনা প্ল্যান করেছে যে ওর যদি এই নতুন বসটাই পুরনো বসের মধ্যে একটু ঢিলে ঢালা না হয়, মানে ওই রূপাঞ্জনদাকে ছুটি ছাড়া না দেয়, তাহলে রূপাঞ্জনদা চাকরিটা ছেড়ে দেবে। হ্যাঁ, বাহ, দারুণ প্ল্যান। বাহ, অসাধারণ সিদ্ধান্ত। ভেরি গুড ডিসিশন। কি একদম। চাকরি ছেড়ে দেবে? চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে থাকবে নাকি? না, সেগুলো বালি, সেসব হবে না। আমি দরজা খুলবো না কিন্তু, বলে দিলাম। ভাববেন না আপনার ঘাড়ে বসে খাবো না, আমি ব্যবসা করব। ব্যবসা করবে? ব্যবসা কি অভিজ্ঞতা আছে তোমার? তুমি ব্যবসা করবে? তোমার পুঁজি আছে? এই বাপের যে সমস্ত রিটায়ারমেন্টের পরে যে পয়সাগুলো জমিয়েছে সেগুলো সব নষ্ট করে দেবে, সব ধ্বংস করে দেবে। ব্যবসা করবে? হ্যাঁ, ব্যবসা করবে। আর তাছাড়া আমরা তো ব্যবসায়ী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিইনি, আমরা চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি। তুমি যদি ব্যবসা করো তাহলে আমরা মেয়েকে নিয়ে এ বাড়িতে চলে আসবো। কি যে কথা বলো না তার ঠিক নেই। আরে বাবা, মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো? আরে মেয়ে কি তোমার সামগ্রী যে ইচ্ছে হলে তুমি বাড়িতে নিয়ে চলে আসবে? আর এদিকে ও তোমাদেরকে এত ভালোবাসে যে খালি বলে যে চাকরির জন্য আমি শ্বশুর বাড়ি আসতে পারবো না, সেই চাকরি আমি ছেড়ে দেবো। এটা বলে। যত টাকাই মাইনে দিক না কেন, যত টাকাই স্যালারি হোক না কেন, ছেড়ে দেবে চাকরিটা। আর তোমরা কিনা ওকে এরকম বলছো? হ্যাঁ, তোমারও মাথাটা চিবিয়ে খেয়েছে দেখছি, আর তুমিও সেই তালে নেচে বেড়াচ্ছ। কোথায় স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবে তা না, উড়ে বেড়াচ্ছ। একটা দিনের জন্য রেহাই দিল না? ঠিক আছে। কি করছিস? মোড়া সরালাম। এই যা চলে গেল, দেখেছো? যাকে আরে বাবা তুমি কি? আরে বাবা তুমি, কাল থেকে আমি আর আসবো না এখানে। সুপার বিজি হয়ে যাবো, আমি কাজে মন দেবো। আর বিয়ে হওয়ার পর থেকে শ্বশুর বাড়িতে যে অপমান হেলাচের দাঁড় পাচ্ছি না আমি। রূপাঞ্জন, ওরম করে বলো না। দেখো, আমরা কি তোমায় কেউ অপমান করেছি বলো? আমরা তো কেউ অপমান করিনি তোমায়। এইটা ঠিক না রূপাঞ্জন, আমরা তোমায় কতটা ভালোবেসেছি সেটা দেখলে না, সেটা তো বলছো না একবারও। না রূপাঞ্জন, এত রাগ করলে হয়? আমি বলছি কি, এটা তো ক্যারিয়ারের সময়, অনেক আনন্দ আহ্লাদ হলো, এখন মন দিয়ে কাজটা করি আমরা সবাই, তাই না জ্যাঠাই? সবাইও তো ক্যারিয়ার কনসিয়াস হয় না। এটা যে তুমি কি বলছো গো? তুমি ক্যারিয়ার কনসিয়াস? দুদিন ছাড়াই তো বলতে দিল্লি যাব, ফরেন যাব, দিল্লি যাব। কোথায় গেছো তুমি? বাড়িতে রয়ে গেলে তো এই পরিবারের জন্য। তাহলে তুমি ছেলে হয়ে যেটা ভাবতে পারো, করতে পারো, আমি জামাই হয়ে করতে পারি না? এই জন্য বলছি, একটা প্রবাদ আছে না, আগে অনেকবার বলেছি আমি, মানে ওই জন জামাই ভাগনা তিন নয় আপনা, ওটাকে আমি চেঞ্জ করে দেবো। জন জামাই ভাগনা তিন হলো আপনা, জন জামাই ভাগনা তিন হলো আপনা। দেখ, জন জামাই ভাগনা তিনই হলো আপনার, তোমাকে আমি আপন করতে চাই না। বুঝেছি। আমার লাইফটা না ওই গানটার মতো, কি যেন ছিল, মনে পড়ে গেছে। আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে তুমি রয়েছো। আমি হলাম জ্যাঠাই, আপনার সেই জামাই যে সাথে থাকে। নিকুচি করেছে তোমার সেই জামাইয়ের। তখন থেকে তুমি দাঁত খিচিয়ে যাচ্ছ। আরে
বাবা ছেলেটা এলো বাড়িতে, সবাই মিলে আমরা এসেছি, একটু দাঁড়াতে অবধি দাওনি, সমানে খিচি চলেছো। ভালো ছেলে বলে ও এ বাড়িতে আসে, Right. সবার সাথে কথা বলে। অন্য ছেলের পাল্লায় পড়লে না তোমার মেয়েকে বাড়িতে আসতেই দিত না, তোমার মুখে বাড়ি ঝমো ঘষে দিত। দিত না ছাড়ো তো। হ্যাঁ, বুঝলো, অদ্ভুত লোক। বুঝেছিস তো? দেখো জ্যাঠাই, তুমি এরকম করে বলতে পারলে? হ্যাঁ, আমি এ বাড়িতে না আসলে তোমার কোনো যায় আসে না? এটা তোমার ভালোবাসা? ও আচ্ছা, এখন তোমার কাছে সাজেই সব? হ্যাঁ, আমি বিয়ে হয়ে চলে গেছি বলে আমি পর হয়ে গেছি, এটা বলতে পারলে তুমি? কেঁদো না বাবা, একটুকু মেয়ে আমার কাঁদছে। না চিনি, কাঁদিস না, চুপ কর। চিনি কাঁদে না, একটা আনন্দের দিনে সবে আমাদের বিচ্ছেদের ব্যথা রয়েছে। কিসের বিচ্ছেদ? কিসের ব্যথা? বিচ্ছেদের ব্যথা নেই বড়দা। বাবা না আজকাল কিরকম যেন হয়ে যাচ্ছেন আপনি। বিচ্ছেদের ব্যথা নেই, এই যে আমরা পাহাড় থেকে ফিরে এলাম, পাহাড়ের সঙ্গে আমাদের একটা বিচ্ছেদ হয়ে গেল তো। আচ্ছা বাবা দেখুন, আপনাদের তো কত রকমের ইচ্ছে হয় না? আমরা কি আর তাতে বাদশা দিই? হ্যাঁ, আমরা তো কিছুই করি না। হ্যাঁ, তাই না? এই যে আপনারা ওই মেম সাহেব ডাকলো বলে কিরকম তিরিং বিরিং লাফাতে চলে না, মানে বলছি মারা সত্যি কথা বলছি মা, কিছু মনে করো না। তোমরাও তো ওই সাহেবরা ডাকলো বলে কিরকম ওই তিরিং বিরিং করতে চলে গেলে লাফাতে। এই বাজে কথা বলবে না। তোমাদের সঙ্গে যে আমি সম্পর্ক রেখেছি এটাই অনেক। বড় কথা বলছে, জিজ্ঞেস করে তাহলে গেল কেন? না, এতই যদি রাগ আমাদের ওপর, না মানে বলছিলাম তাহলে আমরা যখন বললাম তখন চুপ কর। না এত হাসির কি হলো? সত্যি কথা। হাসবো না? যেই শুনেছি যে মেম সাহেব আসবে অমনি মানে কে কত আগে যাবে ওখানে মেম সাহেবের সাথে দেখা করার জন্য, সেটার জন্য উঠে পড়ে লেগেছে। মানে হ্যাঁ, কোনো কম্পিটিশন হচ্ছে, এ বলছে আগে যাবে, এ বলছে 1 ঘন্টা, এ বলছে 1.5 ঘন্টা আগে। হাসবো না? হ্যাঁ, এই শোনো জ্যাঠাই, তোমাদের না সবাইকে আমার চেনা হয়ে গেছে, হ্যাঁ, তো চুপ করে থাকো। আমি তো জানি মালুক কি, আমি জানি আমি যদি আজ মরি না, কাল একটা বিয়ে করে বউ নিয়ে আসবে। ছেলে মেয়ে আজে বাজে কথাবার্তা বলছে। তুমি চুপ করো না, তুমি তোমার কি সব কথাবার্তা বলছো? তুমি চুপ করো। ছেলে মেয়ে রয়েছে এখানে সব আজে বাজে কথা বলছে, এটা কোনো জ্ঞান নেই। কার সঙ্গে কি কথা বলছো? আচ্ছা শোনো, ঝগড়া না করে আমার কথাটা শোনো। তোমার এই দেওয়ার লক্ষণ কি তুমি লক্ষ্য করেছো কি? হ্যাঁ, সারাক্ষণ কিন্তু একনিষ্ঠ ভাবে ছোটদের সঙ্গে ফুর্তি করে আনন্দ করে কাটানো। তুমি কি ভাবছো এই সুপুরুষ চেহারা আমার কোনো মেম সাহেব আমাকে বার্তা পাঠায়নি, আমার সঙ্গে দেখা করতে চাইনি? না, হেলায় উপেক্ষা করেছি, যাইনি, অত লোভ আমার নেই। তুমি খুব গরিত কাজ করেছো ভাবিন। হ্যাঁ জ্যাঠাই, তুমি সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি এদের একবার বাধা দাওনি। একবার বাধা দিলি না কেন? হ্যাঁ, আবার বাধা দেওনি কেন? সাপোর্ট করে গেছে সবসময়। জ্যাঠাই, আমি কি করে বাধা দেবো? কোন মেম সাহেব ডেকেছে শুনে নাকি তুমি উত্তেজিত হয়ে ছুটতে তোমরা চলে গেছো? আমি বাধা দিতে পারি জ্যাঠাই? বড় মা তো তাও ভয় পেয়েছিল, আমি তো শুনলাম আমার মা একটুও ভয় পায়নি। মা আবার বুঝিয়েছে বড় মাকে, আর বড় মা বোঝালো, তুমিও চলে গেলে লাফাতে। জ্যাঠাই, আমি কাকে বাধা দেবো? এই চুপ করো, কাকে বাধা দেবো জ্যাঠাই আমি? আরে সে তো আমি গিয়েছিলাম সাহেবরা কেন আমাকে ডেকেছে সেটা দেখতে। আসলে উনি তো কোনোদিনই আমাকে দাম দেননি, সারাক্ষণ আমাকে হেলা চিন্তা করেছে, সেই জন্যই তো আমি গিয়েছিলাম। ভেবেছিলাম এসে বলবো, দেখো তুমি তো আমায় কোনোদিন দাম দাওনি, সাহেবরা আমাকে দাম দিয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো গিয়েছিলাম দেখা করতে। হ্যাঁ, তুমি তো সারাক্ষণ আমাকে কথা শুনিয়ে গেছো যে আমাকে পেয়েছো বলে তুমি একবারে বসতে গেলে, অন্য জায়গায় পেলে আমাকে একবারে তুলোর মতো করে রাখতো, সারা জীবন তুমি আমাকে কথা শুনিয়ে গেলে। সেই জন্যই তো গিয়েছিলাম। দেখো একজন মেম সাহেব, সে আমার কত রূপের প্রশংসা করছে, আমার কত গুণের প্রশংসা করছে। কই সেসব কথা তোমাকে কাছ থেকে তো আমি একবারও শুনিনি।
ও বাবা, গিয়ে দেখি কি দেখবো, গিয়ে সেসব তো আর দেখতে পেলাম না, দিয়ে দেখলাম যে আমার বুড়ি বউটি দাঁড়িয়ে আছে। এই জ্যাঠাই, তুমি কিন্তু আমার বড় মাকে ইনসাল্ট করছো। হ্যাঁ, তুমি কি কিপটে বুড়ো কোথাকার, এখন এখন বড় বড় কথা বলছে। তুমি কি বুড়ো হাবড়া? আমার তো বয়স হয়েছে, বয়স হলে লোকে বুড়ো বলবে না তো কি বলবে? আমার মতো সুদর্শন চেহারা কার আছে? বিয়ে করেছিলে কেন? বিয়ে করেছিলে কেন আমাকে? আমি কি তোমার হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমায় বিয়ে করো, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো? এসব কথা আমি বলেছিলাম? থাকবো না আমি এ বাড়িতে, থাকবো না আমি। তা বড় বৌদি, আমার একটা কথা শুনে তারপর তুমি সিদ্ধান্ত নেবে। বলো। তুমি তো গেছিলে সাহেবকে দেখবে বলে, কি পেলে? পরিবর্তে কি পেলে? যার সঙ্গে 1000 বছর ধরে জীবন যাপন করে তুমি হেজে পচে গেলে তাকেই তো পেলে। সেই তো, আমি তো খুব উৎসাহ নিয়ে দেখতে গিয়েছিলাম। গিয়ে কি দেখলো? এই পুরনো মুখটা। কি করবোটা কি? বাড়ির ছেলেমেয়েরা যে এত মাথায় চলে গেছে সেটা কি করে জানবো? আমার দিকে আঙুল তুলো না প্লিজ, এ ব্যাপারে আমি জড়িত নই। না, সমস্তটা গুনগুনের প্ল্যান। খুরকুরু খুরকুরু